আমরা আজকে সকালে একটা খবর পাই কি একজন ভদ্রলোক, ওনার নাম প্রদীপ কর, ওনার বয়স 57 ইয়ার ওল্ড। উনি এখানে এই ফ্ল্যাটে থাকেন। আজকে উনি ওনার বডি যে আছে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে। তারপরে আমাদের পুলিশ স্টেশন এখানে আসে এবং বডিটাকে উদ্ধার করে, এবং বডির পাশে একটা রেজিস্টারে একটা খাতায় ওনার সুসাইড নোট লেখা ছিল। আমরা পরিবারের সাথে কথা বলেছি, বাকি ওনার যে পরিচিত যাদের সাথে উনি মিশতেন ওনার সাথে কথা বলেছি। যেটা প্রিলিমিনারি যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে, ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল, ওটা নিয়ে উনি প্রচন্ড চিন্তিত ছিলেন। এবং পরিবারের লোকের যে বক্তব্যের মধ্যে উঠে আসছে, কালকে যখন এসআইআর এর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন। কিন্তু মানে ওনারা এতটা ভাবতে পারেননি কি ওনার মনের ভিতর কি চলছে, এবং ফ্যামিলি ফিল করেছে কি হয়তো ওনার কোনো শারীরিক অসুখ আছে, তার জন্য উনি এরকম করছেন। যাই হোক, রাত্রিবেলা উনি খাবার খেয়েছেন, কিন্তু সকালে ওনার যে ঘর ছিল উনি যখন ঘর থেকে বেরোননি, তারপরে ওনার যে ভাইয়ের স্ত্রী আছেন উনি ওনাকে ডাকেন, অনেকবার করে ডাকেন। যখন উনি কোনো সাড়া না দেন তখন উনি আরো আশেপাশের লোকগুলোকে ডাকেন। তারপরে ওনারা জানতে পারেন কি উনি ভিতর যে আছে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছেন। আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। বডি পোস্টমর্টম আজকেই হবে, এবং আমরা এখানে ইনকোয়ারি করছি। এই যে পুরো বিষয়টা আছে, এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা ইনভেস্টিগেট করছি। এবং আজকে আমি ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলেছি, আর বাকি আমাদের যে ইনভেস্টিগেটিং টিম আছে সেটা কাজ করবে। আমরা প্রিলিমিনারি যেটা ফ্যামিলি মেম্বার থেকে জানতে পেরেছি, ওনার জন্ম অ্যাজ ক্লেমড বাই দ্য ফ্যামিলি, ওনার জন্ম এখানেই হয়েছে, কিন্তু ওনার বাবা হয়তো বাংলাদেশ থেকে এসেছিলেন, এরকম ফ্যামিলির বক্তব্য আছে। এগুলো বাকি আমরা তদন্ত করব, তদন্ত করে দেখা যাচ্ছে। একটা ডায়েরি ছিল, সেই ডায়েরিতে লেখা ছিল। থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, আমি বলেছি ডায়েরিতে যে উনি লিখেছেন ওটাতে উনি এটাই প্রকাশ করেছেন কি এনআরসি যে হচ্ছে ওটা এনআরসি নিয়ে উনি ভীষণ চিন্তিত আছেন এবং ভয় আছেন। বাড়িতে উনি এবং ওনার ছোট ভাই এবং ছোট ভাইয়ের স্ত্রী থাকতেন।